আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আপনার সাথে গরুর মাংসের একটা জাল ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। দেখতে হলে কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমি হাঁড়িটা গরম করে নিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা। তারপর রসুনটা যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আদা বাটা এখানে প্রায় দিয়েছি আমি 1.5 টেবিল চামচের মতো। 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা, 1.5 টেবিল চামচের মতো আদা বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা আর আদা বাটা, রসুন বাটা এগুলোকে আমি খুব সুন্দর করে মিক্সড করে নেব। তারপর এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কুরবানির মাংস, ধুয়ে ডিফ্রোস্ট করে ধুয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে আমি এখানে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচি এগুলা। তারপর এখানে হচ্ছে গরম মশলা দিচ্ছি, মানে গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর হচ্ছে লবণ, জিরা গুঁড়া এগুলো দিয়ে হচ্ছে আমি খুব সুন্দরভাবে মাংসটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। আসলে এই কষানোর উপর কিন্তু টেস্টটা অনেকাংশে ভেরি করে। তো ওই যে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ পর এই হচ্ছে আমার গরুর মাংসের অবস্থা। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে। আসলে গরুর মাংস অর্ধেক সুন্দর কিন্তু এর কালারে। তারপর হচ্ছে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে আলুগুলোকে এরকম করে কিউব করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোর সাথে গরুর মাংসটা খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নেব। তারপর হচ্ছে কিছুক্ষণ রান্না করার পর আমার মাংসটা একদম ফুল রেডি হয়ে গিয়েছে। দেখতেই পারছেন আপনারা, মাংসর লুকটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর এইদিকে মাংসর সাথে খাওয়ার জন্য একটা সালাদ তৈরি করে নিচ্ছে, একদম দেশি স্টাইলে আমরা যে সালাদটা তৈরি করি ওটা। তো ফার্স্টে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে টমেটো কুচি। এগুলো দিয়ে হচ্ছে আমি এই সালাদটা খুব সুন্দরভাবে একটু মাখিয়ে নেব। সাথে আপনারা কিন্তু লেবুর রস এড করতে পারেন। আর আমি এখানে লবণ দিচ্ছি। এখন এই সালাদটা হচ্ছে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এটাই ছিল আজকের শর্ট মিনি একটা ব্লগ। দেখার জন্য আপনাদের সবাইকে অনেক থ্যাঙ্কস। তাহলে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।